আব্বা, আব্বা, ও আব্বা, 1,000 টাকা দাও তো। কি রে বাবা, তুই টাকা কি করবো রে? কে কি আব্বা? চাকরির ভাইবা দিয়ে যাবো, তো টাকা লাগবো না? চাকরির ভাইবা দিবে যাবো? তুই তো হামাক হাসালো রে বাবা। তুই না দেখি ছোটবেলার থেকেই চাকরির ভাইবা দিচ্ছ। আরে আব্বা, চাকরির ভাইবা মেলা দিছি তা ঠিক আছে, তা কোন চাকরি হবে এটা কি কোয়া যাবে? দাও তো আব্বা, টাকাটা দাও তো। এবার ভাগ্য চাকরিটা লাগেও যাবার পারে। না না বাবা, তোকে টাকা পয়সা আমি আর দিবের পাবো না। তোকে 500-1,000 করে টাকা দিতে দিতে আমার 80-90 হাজার টাকা তোর কাছে খরচ হয়ে গেছে বাবা। কি একটা ভেজাল লয়। আরে বাবা, চাকরিটা তো এবার হবারই পারে, তুমি এত ভেজাল করতেছেন আব্বা। এইবার যদি চাকরি না হয় আমি চাকরি জোর করে ছিনে নিয়ে আসবো, আর টাকা তোমার কাছ থেকে আর কোনোদিন চামু না। আজকেই শেষ আব্বা, দাও তো 1,000 টাকা। আচ্ছা বাবা, ঠিক আছে। এইবার টাকা তোকে আমি কিন্তু দিচ্ছি। এইবার যদি তুই চাকরি না বাড়িতে আসতে পারিচ্ছ, তাহলে কিন্তু বাবা তোর সমস্যা আছে। তোর কিন্তু ভাত পানি পুরোটাই বন্ধ করে দেবো। আর যদি দেখিস তুই বেশি ঠেলাঠেলি করে বাড়ির ভিতর ঢুকিচ্ছ, তাহলে কিন্তু বাবা তোর কিন্তু হাড় হাড্ডি ফেলে দেবো। তোকে কিন্তু চাকরি নিয়েই বাড়িতে আসা লাগবে বাবা। তুমি তো জানোই ওস্তাদের মাস শেষ রাতে, এবার চাকরি হবি, এবার চাকরি না হয়ে যাবি কুটি। তুই তো প্রত্যেকবারই একই সুরে গান গাচ্ছ, হচ্ছে ছবি দেখা যাচ্ছে না। এবার যদি বাবা চাকরি না ফরিচ্ছ, তাহলে কিন্তু কোন ডাক্তারে ধরে পিটমু। আব্বা, আমি থাকতে তোমার ভয়ও নাই ভরসাও নাই। এবার আমি চাকরি পাইয়া গেছি, কনফার্ম ধরে রাখো তুমি। মানুষ তো চোরকও একবার সুযোগ দেয় রে বাবা। যা, আমি তোকে আবার একবার সুযোগ দিনে। তবে মনে রাখিস, এইবার যদি তোর চাকরি না হয়, তাহলে কিন্তু বাবা তুই বাড়িতে ফিরিস না। আব্বা, তুমি আমাকে চোরের সাথে তুলনা করলে, এই জীবন থোয়ার থেকে না থোয়াই ভালো। দূর হারামজাদা, ওই কথা কোয়ার থেকে না কোয়াই ভালো। এই নে ধর 1,000 টাকা, আর জান দ্বিতীয়বার কোনো দিন চাইস না। চাকরি লিবু তো বাড়িতে ফিরবো, লাহলে যান বাড়িতে ফিরিস না। আব্বার থেকে 1,000 টাকা নিনু বারে, তবে চাকরি যদি না হয় তাহলে তোর বাড়ি তোটা হবি নয়। এদিকে তো আমি রুমে কয়া রাখছিলাম আমি মেলা বড় চাকরি করি, 50,000 টাকা বেতন পাই। এখন যদি দেখে আমি চাকরি করি না, তাহলে তো আমার প্রেম কেন টিক লয়। কি এক টেনশনে আছি। হায় হায় রে, রুমি তো আবার বড় লোকের বেটি, ওর কাছে আমরা কিছু লয়, ওর অঠল টাকার মালিক। ওকে 2-3টে কোম্পানিও আছে। আহা, কি যে করি, চাকরির ইন্টারভিউটা এবার ভালোভাবে দেওয়াই লাগবে। জবরদস্তি করে হলো আমাকে এবার চাকরিখান নেওয়াই লাগবে বারে। এইদিকে আবার আব্বা আবার থেরেট দিয়ে রাখছে, যদি চাকরি লই তাহলে বাড়িতে যাবার কইছে, আর যদি চাকরি যদি না পায় তাহলে বাড়িতে যাবার মানা করছে, নাইলে হাড়াড্ডি সব ভাঙিয়ে ফেলাইব। ইনকে মন মরা হয়ে গেলে তো হবার লয়। আমার তো একটা গান কোয়া লাগবি, নাইলে তো শরীরের মধ্যে জোশ আসবে লয়। আর চাকরি তো আমি পামই, এটা তো আমি নিশ্চিতই। যাই হোক, একটা গান করতে করতে যাই, শরীরের মধ্যে জোশ নিয়ে আসি। হবে বলে যেই চাকরিটা হচ্ছে না, এইবার চিকে বুঝি ছিড়ল অ্যাপয়েন্টমেন্ট, ওই লেটারটা টুক করে এই বুঝি হাতে এসে পড়লো। তোমার বাবাকে সাপ সাপ বলে দাও আমি যে বেকার নই, এই কথা শুনে নাও, আমায় নিয়ে তোমার পোহাতে হবে না আর গঞ্জনা। অঞ্জলি, হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিবৃতে নির্মনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না।